আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরার নূরের 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করলাম, আমানু যারা ঈমান আনবে, মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আর যারা নাকি সৎ কর্ম করবে, যারা নেক আমল করবে, আমল সালিহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদের কাছে আমি ওয়াদা করলাম তাদেরকে জমিনের ভিতরে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরা যদি ক্ষমতায় যায়, যদি মুমিনরা যদি ক্ষমতায় যায়, তাহলে পরে সর্বপ্রথম মুমিনরা ক্ষমতা যাওয়ার পরে কাজ করবে চারটা। জোরে বলেন কয়টা? একটু মহব্বতে বলতে হবে। মুমিনরা ক্ষমতায় গেলে কাজ করবে কয়টা? চারটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এক নাম্বার কাজ হবে আকামুস সালাত, এক নাম্বার রাষ্ট্রের ভিতরে নামাজের বিল পাস করবে, ঠিক কিনা? দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াতাউজ যাকাতা, দুই নম্বরে সংসদের ভিতরে যাকাতের বিল পাস করবে। আর তিন নম্বরে হলো ওয়া আমারু বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবে। আর চার নম্বরে হলো ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষকে অসৎ কাজে বাধা প্রদান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও সিঙ্গারবাসী একটু বুঝে থাকলে বলেন তো দেখি, এই যে আল্লাহ তাআলা ওয়াদা করলেন মুমিনরা যদি কখনো ক্ষমতায় যায় কাজ করবে চারটা। এক নাম্বার হলো নামাজ আদায় করবে, আর দুই নাম্বার হলো যাকাতের বিল পাস করবে, তিন নম্বরে হলো মানুষকে সৎ কাজের আদেশ দিবে, আর চার নম্বরে হলো মানুষকে অসৎ কাজের বাধা দিবে। এই চারটা যদি আজকে আমার সোনার বাংলাদেশের ভিতরে যদি জারি হয়ে যায়, অন্যায় জুলুম হত্যা কি থাকবে? থাকবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, পক্ষান্তরের সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, অপর পৃষ্ঠায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নম্বরের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন পক্ষান্তরে যদি কোনো জালেম যদি ক্ষমতায় যায় তারাও কাজ করবে চারটা। কয়টা? পক্ষান্তরে কোনো জালেমরাও যদি ক্ষমতার মসনদ দখল করে তারাও কাজ করবে চারটা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা নম্বরের 34 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন জালেম যদি ক্ষমতার মসনদ পায় তারাও কাজ করবে চারটা। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেশের যত সম্মানিত গুণীজনেরা আছে, যত মানুষ আছে, এদেরকে বেজ্জতি করা হবে, ঠিক কিনা জোরে কোন? এক নাম্বার। দুই নাম্বার হলো তারা সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তিন নম্বরে হলো দেশে যত আল্লাহর যত নিয়ম কারণ আছে, আইন আছে, বিধান আছে, এই জালেমগুলো ক্ষমতায় গিয়ে একটা একটা করে সব উঠায়া দিবে। আর চার নম্বরে হলো দেশের সব জায়গায় এমন কোনো জায়গা থাকবে না যেখানে তারা দুর্নীতির আকড়া বানাবে না, ঠিক কিনা? ব্যাখ্যায় বাস্তব ব্যাখ্যায় যাওয়ার সময় নাই, স্লিপ চলে আসছে, বাস্তব ব্যাখ্যায় যাওয়ার সময় নাই। এই জন্য আপনাদের বিবেকে কি বলে? আপনি যদি মানুষ বাচ্চে বিবেচিত হন, আপনার বিবেক কি বলবে? আপনি কি মুমিনের পক্ষে না জালেমের পক্ষে? কথা বলেন না ভাইরা আমার, বন্ধুরা আমার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু কিছু মুসলমান আছে তারা নামধারী মুনাফিক, আছে না নাই? এই কথা কি আমার বলতেছি না আমি দলিল প্রমাণ দিয়ে কথা বলতেছি? হ্যাঁ, আমার এখানে যা বিষয়বস্তু নোট করা আছে একটা কথাও আপনি বাইরে পাবেন না। আপনি আসেন, আলিম ওলামা আছে, দেখেন প্রত্যেকটা কথা আমার বিষয়বস্তু এখানে নির্ধারণ করা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেশের ভিতরে মুসলমানের ভিতরে এমন কিছু মুনাফিক আছে তারা নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই লাগায়। যখন নাকি আল্লাহর দিন প্রতিষ্ঠা দেশে হোক এই কথা বলা হয় তখন তার খুব খারাপ লাগে, আছে না নাই? খুব খারাপ লাগে, অথচ নিজেকে মুসলমান দাবি করে। আল্লাহ পাক বলেন হে রাসূল এরা মুনাফিক, এরা মুনাফিক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গাররা হাউলাই দীনিহিম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও নবী, যারা মুনাফিক, যাদের অন্তরের ভিতরে রোগ আছে, এদের সামনে যখন নাকি বলবেন চলো যাই আমরা কোরআন অনুযায়ী আমরা আমাদের সমাজগুলো গঠন করি, আমাদের ইউনিয়নগুলো গঠন করি, এই কোরআন দিয়ে আমরা রাষ্ট্র গঠন করি, এই কোরআন দিয়ে আমার পরিবারগুলো গঠন করি, তখন দেখবেন এক শ্রেণীর মুনাফিক আছে আপনার চেহারার দিকে না তাকিয়ে তারা আলাদা হয়ে চলে যাবে, ঠিক কিনা? এ রাসূল আপনি দেখতে পাবেন আলাদা হয়ে মুখ কালো করে তারা সাইড হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে মুনাফিকরা চায় না যে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আসুক, ঠিক কিনা জোরে বলেন? কেন চায় না? কারণ রাষ্ট্র ক্ষমতায় যদি একবার ইসলাম আসে তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে না, চুরি করা যাবে না, জিনা করা যাবে না, ঠিক কিনা? প্রকাশ্য দিবালোকে ঢাকার মতো জায়গায় আমার কলিজার টুকরা যুবক হাদিকেও হত্যা করা যাবে না। ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে পরে এই বাটপার গুলাকে, এই সন্ত্রাসী গুলোকে যেভাবে মানুষকে অকাতরে গুলি করে হত্যা করেছে, ইসলামের বিধান হলো তাকেও তোমরা গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, ঠিক কিনা? অনেকে চুলকাটি কয়, হুজুর চুরি করলে যে হাত কাটে, কোরআনের বিধান। আরে চোর, সৌদি আরবের দিকে তাকায় দেখো, সৌদি আরবের মানুষের কি হাত নাই? হ্যাঁ, তো তারা চলতেছে না। পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ যদি দেশ থাকে সেটা হলো সৌদি আরব। হত্যা নাই, কারণ হত্যা যদিও থাকে তাহলে কিভাবে হত্যা করেছ সেভাবে তাকে হত্যা করো। কিসাসের আইন পাশ করা আছে, চুরি করেছে সাব্যস্ত হয়েছে, হাত কেটে দাও। তাম পৃথিবীর মানুষ দেখবে, দ্বিতীয় আর একজন চুরি করার সাহস পাবে বলেন? তো একজনকে শাস্তি দিয়া যদি পুরা দেশের মানুষকে ভালো করা যায়, এই শাস্তি ভালো নাকি ওর দেখা দেখি আরো সব ওই চোর হইতেছে ওইটা ভালো? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা বেশি দূর যাওয়ার সুযোগ নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা আবার অনেক ছিল, সময় সংক্ষেপের কারণে বলা গেল না। কোরআনের আইন যদি দেশের ভিতরে থাকে, লোকটা যদি বেঈমানও হয় মরার সময় ঈমান নিয়ে মরতে পারবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বলেই আমি এখান থেকে বিদায় নেব। ও সিঙ্গারবাসীরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, তার শাসন আমলের ভিতরে তার ঘরের সামনে দেখা গেল একটা শিশুর 12 টুকরা লাশ পড়ে আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি দেখা মাত্রই চিন্তায় পেরেশানিতেই তার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে। কি আমার রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন জারি আছে, আর ছোট্ট একটা নিষ্পাপ মাসুম একটা বাচ্চার 12 খণ্ড লাশ আসলো কোথায় থেকে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কোনো ঘুম নাই, তিনি খাওয়া দাওয়া নাই, তিনি পেরেশান হয়ে গেছে। গোয়েন্দা বাহিনী খোঁজ খবর নেওয়ার জন্য লাগাই দিয়েছে, কিন্তু কোনোভাবেই অপরাধীকে ধরা যায় না।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি পেরেশান হয়ে গেছে। ছোট্ট একটা নিষ্পাপ মাসুম বাচ্চার 12 খণ্ড লাশ দেখে তিনি বেহুশ হয়ে গেছেন, খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছেন, পাগল হয়ে গেছেন। আর আমার রাষ্ট্রের ভিতরে তাজা তরতাজা মানুষগুলো মারা যায়, আর আমার দেশের দায়িত্বশীলেরা বসে বসে ভালো মন্দ খাওয়া দাওয়া করে। হ্যাঁ, কেমন আল্লাহর ভয়! ছোট্ট মানুষ মারা গেছে, ঘুমে তার সব কিছু পরিত্যাগ হয়ে গেছে। গোয়েন্দা বাহিনীরা খোঁজখবর নিতে পারে নাই। হঠাৎ করে 3 দিন পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে একজন মেয়ে এসেছে। বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি অনেক বড় পেরেশান, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। আপনার ঘরের সামনে যে 12 টুকরা একটা শিশু বাচ্চার লাশ দেখেছেন, এই শিশুকে আমি হত্যা করেছি এবং এই শিশুকে 12 টুকরা আমি করেছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই মহিলা তুমি কি বলো? কথা কি বুঝে শুনে বলো নাকি? খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি বুঝেই শুনেই বলেছি, এই শিশুটা আমার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে, আর গর্ভে থেকে আসার পরে আমি তাকে মেরে ফেলে দিয়েছি, 12 টুকরা করেছি। বিচার চাওয়ার জন্যই আপনার ঘরের সামনে রেখে গিয়েছি। খলিফাতুল মুসলিমিন কোরআনের অনুযায়ী আমার যা বিচার হয় আপনি আমাকে বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, তবে আমার একটা কথা আছে, আমি কেন এই সন্তানটাকে আমি 12 টুকরা করলাম, হত্যা করলাম, তার কারণটা কি আপনি শুনবেন না? খলিফাতুল মুসলিমিন তিনি বললেন, হ্যাঁ অবশ্যই আমি শুনবো, বলো। বললেন, আমি একটা বনের ভিতরে আমি আমার বাবাকে নিয়ে বসবাস করি। আমি একজন সুশ্রী সুন্দর একটা নরমণি, আমি সব সময় আমি পর্দা করে থাকি, আমি ইসলামের শরিয়াত মেনে চলি, কেউ আমার কখনো পরপুরুষ আমার চেহারা দেখতে পারে নাই। একদিন 3 জন যুবক তারা বনে গিয়েছিল কাঠ কাটার জন্য, আর ওই অবস্থায় আমার চেহারা দেখে তারা পাগল হয়ে গিয়েছে, হিংস্র জানোয়ারের মতো আমার দেহের উপরে পড়েছে। এমন অবস্থায় আমি গর্ভবতী হয়েছি। ও হুজুর, ও আমিরুল মুমিনিন, আমি তো জানি অতুল্লিম বা'দা যালিকা জানিম, যাদের পিতা মাতার পরিচয় হয় না এরা হলো ইসলামের দুশমন, ঠিক কিনা? এরা বড় হয়ে ইসলামের বিরোধিতা করে, আল্লাহ রসুলের বিরোধিতা করে। আর যেহেতু আমি একজন শরীয়ত পালনকারী নারী, আমার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে। হুজুর, আমি চাই না আমার সন্তান পিতাবিহীন দুনিয়াতে এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে। আমি চাই না আমার সন্তান আল্লাহকে গালি দিবে। আমি চাই না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার সন্তান গালি দিবে। এই জন্য যেহেতু তার বাবার পরিচয় নাই, এই জন্য আমি তাকে হত্যা করে 12 টুকরা করে বিচার চাওয়ার জন্য আমি আপনার দুয়ারে রেখে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। ইতিমধ্যে ওই 3 জন যুবকও চলে এসেছে। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, এই মহিলাকে শাস্তি দেওয়ার আগে আমাদেরকে শাস্তি দিতে হবে, আমাদের কিছু কথা আছে, বলো তোমাদের কি কথা? বললেন, আমিরুল মুমিনিন, আমরা এই মেয়ের সাথে আমরা খারাপ আচরণ করেছি, তার চরিতার্থ নষ্ট করেছি, তার জন্য তার গর্ভের ভিতরে বাচ্চা এসেছে, এ কথা সত্য। যদি শাস্তি দিতে হয় তাহলে পরে এই মেয়েকে নয়, আমাদের 3 জনকে শাস্তি দিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, তাহলে যুবক তোমরা 3 দিন পলায় আসছিলা কেন? এবার সকলে মিলে বলেন যে আমিরুল মুমিনিন, জানের মায়া কার না আছে? আল্লাহু আকবার বলেন। আমাদের দ্বিতীয় মেহমান চলে এসেছে, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় মুফাসসিরের আগমন, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 মিনিটেই আমি ঘটনা শেষ করে দেব। যেহেতু মুহতারাম চলে এসেছেন, আমিরুল মুমিনকে ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, জানের মায়া কার না আছে, এই জন্য পলায় আসছিলাম, কিন্তু মৃত্যুবরণ করার আগে মাত্র
মাথার ভিতরে কোরআনের আয়াতগুলো আমার বাজতেছিল। দুনিয়াতে যদি অপরাধের বিচার না হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ নিজে বিচার করবে। ও আমিরুল মুমিনিন, দুনিয়ার বিচার সহ্য করার মতো, কিন্তু আখিরাতের বিচার কখনো সহ্য করা যাবে না, ঠিক কিনা?